বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। পয়লা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এবারের শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিচ্ছেন। শোভাযাত্রায় রয়েছে 7টি বড় মোটিফ, 7টি মাঝারি মোটিফ ও 7টি ছোট মোটিফ। শনিবার ভোরে চারুকলা অনুষদের ভেতরে শোভাযাত্রার জন্য তৈরি করা 2টি মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে 20 ফুট উচ্চতার স্বৈরাচারের মুখাকৃতি নামে মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায়। তার পাশেই রাখা শান্তির পায়রা মোটিফের একটি ডানা ও লেজের খানিকটা পুড়ে যায়। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফটি বাঁশ ও বেতের ধাতুর মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হাঁ করা মুখ, বিশাল আকৃতির নাক ও ভয়ার্ত 2টি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। শোভাযাত্রার জন্য বানানো ফেসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার পর সেটি নতুন করে তৈরির কাজ শুরু করেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবার রাতেই থার্মোকল বা সোলা দিয়ে নতুন করে ফেসিবাদের মুখাকৃতি বানানোর কাজ শুরু হয়। এছাড়া শোভাযাত্রার জন্য তরমুজের ফালি, বাঘ, ইলিশ, শান্তির পায়রা ও পালকির মোটিফ তৈরির কাজ রোববার রাতের মধ্যে শেষ করা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।